টেটের জন্য নতুন গাইডলাইন বেরিয়েছে যে কারা টেট 1 দিতে পারবে, কারা টেট 2 দিতে পারবে, এবং কত পার্সেন্ট মার্ক 12 এ দরকার, কত পার্সেন্ট মার্ক বোর্ডে দরকার, এই বিষয় নিয়ে অনেকগুলি গাইডলাইন বেরিয়েছে। তার মাঝখানে স্টুডেন্টদের একটা কোশ্চেন যে টেট এক্সামে কি নেগেটিভ মার্ক থাকবে, এই একটা ডাউট অনেকের মনে ঢুকেছে যে সামনে যে নোটিফিকেশন বার হবে, সামনে যদি টেট এক্সাম হয়, তাহলে সেই এক্সামে কি নেগেটিভ মার্ক থাকবে। দেখো, আমি এই যে সন্দেহটা তোমাদের, আমি এটা আজকে ক্লিয়ার করব। প্রথম কথা, টেট এক্সামে নেগেটিভ মার্ক না থাকার সম্ভাবনা বেশি, মানে থাকবেই না ধরে নিতে পারো। আগের ক্লাসেও আমরা এটা বুঝিয়েছিলাম যে 2022-এর কোশ্চেন কোন জায়গা থেকে এসছে, কোথায় থেকে এসছে, সিটেট থেকে। সিটেটের যে লেভেল, সেই লেভেলের কোশ্চেন কি হচ্ছে, ত্রিপুরা টেটের মধ্যে এসছে। এইবার আরেকটা কথা আমরা বলেছি যে ক্লাস 9-10 মানে যে আমরা টিবিএসসি বোর্ড কমপ্লিটলি সিবিএসসি কে ফলো করছে। এখন যে টিচার রিক্রুট করবে, সেই টিচার কাকে পড়াবে, সিবিএসসি স্টুডেন্ট পড়াবে, মানে বোর্ড তো টিবিএসসি থাকবে, কিন্তু পড়াবে কাকে, কোন সিলেবাস পড়াবে, সিবিএসসি কে পড়াবে। তাহলে তাদের কোশ্চেন কিরকম হবে, সি টেটের মতন হবে। আগের ক্লাসে ডিসকাস করেছি, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো ডেসক্রিপশনে আছে, ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। এইবার কথা হচ্ছে নেগেটিভ মার্ক। যেহেতু সি টেটে নেগেটিভ মার্ক নেই, সুতরাং ত্রিপুরা টেটেও নেগেটিভ মার্ক থাকবে না। 100% এটা ধরে নিতে পারো, এটা কোনো সন্দেহ নেই যে টেট এক্সামে নেগেটিভ মার্ক থাকবে কি থাকবে না। আজকের পর আর এই কোশ্চেনটাই করবে না যে সামনের এক্সামে নেগেটিভ মার্ক থাকবে কি থাকবে না। একদম 100% শিওর যে নেগেটিভ মার্ক থাকবে না।